নমস্কার, আলোকধারা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের গল্প ছোট মেয়ের বুদ্ধি। লেখিকা সুখলতা রাও গল্পটি লিখেছেন। দুই ভাই বেরোলো দেশ বেড়াতে। তাদের মধ্যে এক ভাই গরিব, অন্যজনের অবস্থা ভালো। দুজনের একটা করে ঘোড়া ছিল। গরিবের ছিল মাদি ঘুড়ি, বড় লোকের ছিল মস্ত তেজি ঘোড়া আর গাড়ি। রাত্রি হলে বিশ্রাম করবার জন্য তারা থামলো এক জায়গায়। রাত্রিবেলা গরিব ভাইয়ের ঘড়ির এক বাচ্চা হলো। বাচ্চাটা গড়িয়ে চলে গেল বড়লোক ভাইয়ের গাড়ির নিচে। পরদিন সকালে বড়লোক ভাই গরিব ভাইকে ঘুম থেকে জাগিয়ে বলল, ওঠ ওঠ ভাই, দেখ রাত্রে আমার গাড়ির কেমন বাচ্চা হয়েছে। অন্য ভাই উঠে এসে দেখে বলল, গাড়ির কি বাচ্চা হয়? ওটা নিশ্চয়ই আমার ঘড়ির বাচ্চা। তোমার ঘড়ির বাচ্চা হয়ে থাকলে তো বাচ্চাটা তার কাছেই শুয়ে থাকতো। এই নিয়ে দুই ভাইয়ের ভিতরে লাগলো ঝগড়া। তারা গেল আদালতে বিচার চাইতে। বড়লোক ভাই বিচারককে অনেক টাকা ঘুষ দিল। গরিব ভাই টাকা কোথায় পাবে? সে কেবল সত্যি কথাটা বলল। শেষটায় ব্যাপারটা গিয়ে পৌঁছালো রাজার কাছে। রাজা দুই ভাইকে ডেকে পাঠিয়ে বললেন, আগে তোমাদের চারটে হেয়ালি বলবো। তোমরা হেয়ালি চারটের উত্তর বের করে আমাকে বলবে। হেয়ালি চারটি হচ্ছে, কোন জিনিস সবচেয়ে বলবান এবং দ্রুতগামী? সবচেয়ে মোটা কি? কোন জিনিস সবচেয়ে নরম? আর কোন জিনিস সকলের চেয়ে প্রিয়? রাজা তাদের 3 দিন সময় দিলেন ভাবতে। তিনি বললেন, চতুর্থ দিন এসে আমাকে উত্তর জানাবে। বড়লোক ভাই খানিক ভেবে নিয়ে তার গুরুমার কাছে গেল পরামর্শ চাইতে। গুরুমা তাকে আদর করে বসিয়ে জিজ্ঞাসা করল, তুমি অমন মুখ ভার করে আছো কেন? রাজামশাই আমাকে চারটে হেয়ালি জিজ্ঞেস করেছেন, মাত্র 3 দিন সময় দিয়েছেন জবাবের জন্য। কি হেয়ালি শুনি? প্রথম হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বলবান আর দ্রুতগামী কি জিনিস? এই আবার একটা হেয়ালি? আমাদের ঘোড়াটার মতো দ্রুতগামী আর কিচ্ছু নেই। তার গায়ে চাবুক ঠেকাবা মাত্র সে পাই পাই করে এমন ছুটবে যে খরগোশকেও ধরে ফেলবে। দ্বিতীয় হলো, পৃথিবীতে সবচেয়ে মোটা কে? আমাদের শুয়োরের বাচ্চাটা যা মোটা কি বলবো, 2 বছর বয়সী, এখনই সে এমন মোটা হয়ে উঠেছে যে উঠে দাঁড়াতে পারে না। এবার তৃতীয় হেয়ালি, পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম কোন জিনিস? ওহ, এ আবার কি শক্ত! পালকের বিছানার মতো নরম আর কিচ্ছু নেই। শেষ হেয়ালি হলো, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস কি? আমার নাতি ইভানুষ্কায় সবচেয়ে প্রিয় জিনিস, সন্দেহ নেই। সেই গরিব ভাই কি করল? সে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। দরজার কাছে দাঁড়িয়েছিল তার 7 বছরের মেয়ে। ওই মেয়ে ছাড়া তার আর কেউ ছিল না। মেয়ে জিজ্ঞাসা করল, বাবা তুমি কাঁদছো কেন? হাই, কাঁদবো না তো কি করব? রাজামশাই আমাকে 4টে হেয়ালি জিজ্ঞাসা করেছেন, আমি কখনোই তার উত্তর দিতে পারবো না। কি হেয়ালি বলো না? হেয়ালিগুলি হচ্ছে, সবচেয়ে বলবান আর দ্রুতগামী কোন জিনিস? সবচেয়ে মোটা কে? সবচেয়ে নরম কি? আর সবচেয়ে প্রিয় কোন জিনিস? বাবা, রাজামশাইয়ের কাছে তুমি বলবে সবচেয়ে বলবান আর দ্রুতগামী হলো বাতাস। সবচেয়ে মোটা পৃথিবীর মাটি, কেননা যা কিছু বাঁচে এবং মরে সকলের খাবার সেই যোগায়। সবচেয়ে নরম মানুষের হাত, কারণ যখনই মানুষ শোয় সে তার হাতখানা তার মাথার নিচে রাখে। আর পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস হলো ঘুম।
মেয়ে উত্তর দিল। 3 দিন পরে রাজার কাছে 2 ভাই গিয়ে উপস্থিত হয়েছে। তাদের কথা শুনে রাজামশাই গরিব ভাইকে জিজ্ঞাসা করলেন, এ উত্তরগুলি তুমি নিজে ভেবে বের করেছো না কেউ বলে দিয়েছে? রাজামশাই, আমার একটি 7 বছরের মেয়ে আছে, সেই উত্তরগুলো বলে দিয়েছে। তোমার মেয়ের যদি এত বুদ্ধি, তবে এই রেশমের সুতোটুকু নিয়ে গিয়ে তাকে বলো সকলের মধ্যেই যেন সেই সুতোটুকু দিয়ে আমার জন্য একটা ফুল কাঁটা তোয়ালে বুনে দেয় সকালের মধ্যেই। গরিব ভাই সুতোটুকু নিয়ে অত্যন্ত বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো। এসে সে মেয়েকে বলল, বড়ই বিপদের কথা মা। রাজামশাই বলেছেন এই সুতোটুকু দিয়ে তুমি তাকে একখানা তোয়ালে বুনে দেবে সকালের ভিতর। মেয়ে বলল, ভাবনা নেই বাবা। তারপর সে ঝাঁটা থেকে ডান্ডাটা ভেঙে নিয়ে এসে তার বাবার হাতে দিয়ে বলল, তুমি এই ডান্ডাটা নিয়ে রাজামশাইকে দাও, তিনি যেন তার কারিগরদের এই ডান্ডা থেকে তাঁত তৈরি করে দেন, সেই তাঁতেই তোয়ালে বুনব। গরিব ভাই রাজামশাইকে ডান্ডা দিয়ে দিল আর তার মেয়ে যা বলেছিল সে কথা জানালো। তখন রাজামশাই তাকে 50টা ডিম দিয়ে বললেন, তুমি এই ডিমগুলো তোমার মেয়েকে দাওগে, সে যেন এর থেকে বাচ্চা ফুটিয়ে আমাকে কাল সকালে দেয়। গরিব ভাই আরও বেজার হয়ে বাড়ি ফিরল। এক বিপদ কাটে তো আর এক বিপদ উপস্থিত হয়। রাজার খেয়াল বলে যে ডিম থেকে ছানা ফোটাও হুকুমের কথা মেয়েকে বলল। দুঃখ করো না বাবা, মেয়েটি জবাব দিল। সে ডিমগুলো সেদ্ধ করে বিকালে আর রাত্রে খাবার জন্য রেখে দিল। তারপর তার বাবাকে আবার পাঠালো রাজার কাছে এই পরামর্শ দিয়ে, রাজামশাইকে বলো ছানাগুলোর জন্য একদিনের খাওয়ার মতো জনারের দানা দরকার। একদিনের ভিতরেই খেতে চাষ করে বীজ পুঁতে জনার কেটে তা কুটে ফেলতে হবে, নইলে ছানারা মোটে একটি দানাও মুখে দেবে না। সব কথা শুনে রাজামশাই মনে মনে অবাক হলেন। মুখে বললেন, তোমার মেয়ের কত বুদ্ধি এইবারই বোঝা যাবে। তাকে বলো কাল সকালে এখানে আসতে। কাপড় পরেও আসবে না, আবার না পরেও আসবে না, হেঁটে আসবে না বা ঘোড়ায় চড়ে আসবে না, আমাকে কোনো উপহার দেবে না, অথচ দেবেও। গরিব ভাই ভাবল, হায় হায়, এমন বিদঘুটে কাজ কি আমার মেয়ে পারবে করতে? সবই গেল। কিন্তু 7 বছরের মেয়েটি বলল, বাবা কিছু ভেবো না, তুমি শিকারীদের কাছ থেকে আমার জন্য একটা জীবন্ত জংলি খরগোশ আর একটা জীবন্ত তিতির পাখি কিনে আনো। লোকটি গিয়ে খরগোশ আর তিতির কিনে আনলো। পরদিন ভোরবেলা মেয়েটি নিজের কাপড় ছেড়ে একটা ছোট মাছ ধরবার জাল নিয়ে ঘরে প্রবেশ করে গায়ে জড়ালো। তারপর তিতির হাতে সেই নিয়ে খরগোশের পিঠে চড়ে রওনা দিল রাজবাড়ি। বাড়ির ফটকের কাছে রাজামশাইয়ের সঙ্গে দেখা। মেয়েটি নমস্কার করে বলল, আপনার জন্য এই উপহার এনেছি বলে মেয়েটি পাখিটিকে বাড়িয়ে দিল রাজার দিকে। যেই না রাজা সেটাকে ধরতে যাবেন, অমনি হুশ করে পাখিটা উড়ে গেল। বেশ বেশ, আমি যা বলেছিলাম ঠিক তাই করেছো তুমি। আচ্ছা, তোমরা তো গরিব, কেমন করে তোমাদের খাওয়া পড়া চলে? বাবা শুকনো ডাঙায় মাছ ধরেন, নদীর জলেতে জাল পাতেন না। আমি সেই মাছ বাড়ি নিয়ে আসি, কাপড়ের ভিতর গুঁজে আর তারই সুরোই বেঁধে খায়। খুব ভাল লাগে, আপনারও ভাল লাগবে খেলে। হ্যাঁ, বোকা মেয়ে, শুকনো মাটিতে আবার কে মাছ পায়? তারা তো জলে থাকে। আর চালাক রাজামশাই কোথায় দেখেছেন গাড়ির বাচ্চা হতে? ঘড়িরই বাচ্চা হয়, গাড়ির নয়। তখন রাজামশাই ভারী খুশি হয়ে ঘোড়ার বাচ্চা দিলেন গরিব ভাইকে ফিরিয়ে।
আমার গল্প ফুরুলো, নোটে গাছটা মুড়লো। আজকের গল্প এই পর্যন্তই। পরদিন আবার একটা নতুন গল্প নিয়ে সকলের সাথে দেখা হবে। গল্পটি ভালো লাগলে গল্পটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। এরকম নতুন নতুন গল্প আর কবিতা শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে উৎসাহিত করো। ধন্যবাদ।